কি ভাই রে ভাই, হঠাৎ করে টিকটক এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখি সবার ফোনে নাকি ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। আমারও নিজেরও ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। দেখুন, বর্তমান সময়ে আমি যেখানে যাইতেছি দেখতেছি যে আমার ডায়াল প্যাড চেঞ্জ, আমার ফোনের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। মানে আমি কনফিউজের মধ্যে পড়ে গেছি যে ব্যাপারটা হইলো কি। দেখেন ভাই, যারা এই সব বিষয় নিয়ে চিন্তিত অথবা ঘাবড়ে যেতেছেন যে হঠাৎ করে আমি তো কোনো কিছু করলাম না, আপনার ফোনে আমার ফোনে অটোমেটিক কেমন করে ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেল, দেখেন ভাই, তাদেরকে বলতেছে এটা নিয়ে ভয়ের বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো আমি আপনাদের সাথে, যে আপনাদের ফোনে ডায়াল প্যাড কিভাবে চেঞ্জ হয়ে গেল আর অটোমেটিকলি হঠাৎ করে এটা কিভাবে সম্ভব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জান ভাই অ্যালার্ট। সো আপনারা অ্যালার্ট হয়ে যান, আশা করছি আমি আপনাদের জান ভাই। সো মেইন কথা হচ্ছে যে সব ফোনে কিন্তু এই সমস্যাটা হয়নি, বিশেষ করে স্যামসাং, আইফোন আর ভার্চুয়াল কিছু ফোন আছে, এই সব ফোনে ডায়াল প্যাড চেঞ্জ হয়নি। এটার মেইন কিছু কারণ হচ্ছে যাদের ফোনে গুগল ডায়াল প্যাড যারা ব্যবহার করেন তাদের ফোনগুলোতে শুধু ডায়াল প্যাডটা চেঞ্জ হয়েছে। এর কারণটা হচ্ছে যেসব ফোনে গুগল ডায়াল প্যাড যারা ব্যবহার করেন শুধু তাদের ফোনগুলো কিন্তু অটোমেটিকলি ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। মেইন কারণটা হচ্ছে প্লে স্টোর থেকে কিন্তু অটো আপডেট সিস্টেম দেওয়া থাকে, ওইটা যদি আপনি অন করে রাখেন সেই ক্ষেত্রে আপনার ডায়াল প্যাডটা অটোমেটিকলি আপডেট হয়ে চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ আপডেট কিন্তু সব জিনিসই হয়। প্লে স্টোর থেকে আপনার অজান্তে অনেক কিছু আপডেট হয়ে যায়, যেরকম ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, এগুলো কিন্তু চেঞ্জ হলে অত সহজে বোঝা যায় না। কিন্তু সাধারণভাবে যেটা আপনারা রোজ ব্যবহার করেন, যেটা আপনার ব্যবহার না করলে চলে না, সেটা যদি সাধারণ কিছু পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার চোখে পড়ে যে এটা আমার চেঞ্জ হয়ে গেছে। এবং এই ব্যাপারটা হচ্ছে সবার চোখে পড়ে গেছে যে আমার চেঞ্জ হয়ে গেছে ডায়াল প্যাড, আমার না জানি কি হয়ে গেল। বা এটা নিয়ে ভয়ের কারণ নেই, কারণ এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি মনে করেন যে আপনার আগের ভার্সনটা ভালো ছিল, এটা পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনে সেটিংস অপশনে যাবেন, আর অতটা প্যারা না দরকার নেই, আপনার ডায়াল প্যাডটা চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে যে আনইনস্টল আপডেট লেখা আছে ওখানে চাপ দিয়ে আপনি আনইনস্টল করে নেবেন, তারপর আপনার আগের ভার্সনটা চলে আসে। আর এই সমস্যার সমাধানটা এভাবে আপনি করবেন। আমি আপনারা বুঝতে পারছেন যে এই কারণে আপনার ডায়াল প্যাডটা চেঞ্জ হয়েছে, শুধুমাত্র আপডেটের কারণে। সো গাইস, এটা ছিল সাধারণ একটা ইনফরমেশন যেটা নিয়ে আপনারা চিন্তিত এবং ঘাবড়িয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। সো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আজকে সাধারণ ছোট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে এবং জানিয়ে দিলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কার কার ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলের সদস্য হয়ে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোনের রিভিউ নিয়ে, এবং না হয়তো নতুন কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সো আপনারা ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।